আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সানাস কিচেন এন্ড ব্লগ চ্যানেলে আমি আয়েশা সিদ্দিকা নতুন আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের নতুন ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। এটা ছিল শুক্রবারের একটা ব্লগ। সকালবেলায় আমরা সবাই একসাথে নাস্তা করছি। পরোটা বানিয়েছিলাম আর গতদিন মুরগির মাংস রান্না করেছিলাম, অনেকটা তরকারি রয়ে গিয়েছিল, ওটা দিয়েই আজকে নাস্তা হয়ে গেছে। তো এরপরে আজকে আর দুপুরের রান্না বান্নার কোনো ভিডিও রাখিনি বা ভিডিও করতে পারিনি আসলে। সন্ধ্যার পরে আমার হাজবেন্ড বেশ কিছু আম নিয়ে এসেছেন। আমগুলো একটু আধা পাকা ছিল, মানে শক্ত টাইপের ছিল, তবে কাটার পরে ভেতরে এই যে এরকম। তো খুব বেশি একদম পাকাও না আবার কাঁচাও না, এরকম খেতেই ভালো লাগে বেশি। আমটা না বেশি পেকে গেলে, মানে একদম নরম হয়ে গেলে আমার ঘরের কেউ খেতে চায় না, বাচ্চারাও না, বাচ্চাদের বাবাও না, আমার কাছেও খুব একটা ভালো লাগে না। তো এজন্য একটু শক্ত থাকতেই আমি কেটে ফেলি, আর শক্ত দেখেই কেনা হয়। সাথে ছোলা ভুনা করেছিলাম, সেটা দিয়ে একটু মুড়ি মাখিয়েছিলাম, অল্প করেই মাখিয়েছিলাম, বড় পাতিল দেখে আবার কেউ ভাববেন না অনেক বেশি মাখিয়েছি। খাওয়া হয়েছে, এটুকু বাকি আছে, এখন আর কেউ খেতে চাচ্ছে না। আর ঘরে মিষ্টি ছিল, মিষ্টিও খাচ্ছে বাচ্চারা একটু করে। আমটা আসলে হালকা একটু টক ছিল, মানে মিষ্টি আর হালকা একটু টক মিলিয়ে, মানে এটা যদি আরেকটু পাকতে দেওয়া হতো, আরেকটু সময় দিলে তাহলে পরিপূর্ণই মিষ্টি হতো। সন্ধ্যার নাস্তার পরে আমার হাজব্যান্ড একটু বাজারে গিয়েছেন, কিছু জিনিস দরকার ছিল। তো ওনাকে আমি বারবার বলে দিয়েছি যে আজকে কোনো মাছের বাজার করো না, মাছ লাগবে না, ফ্রিজে মাছ আছে। আর 2-3 দিনের মধ্যে আমাদের বাড়িতে যাওয়ার কথা আছে একটা দরকারি কাজের জন্য। তো এজন্যই আসলে না করেছিলাম মাছ নিয়ে আসতে, কারণ মাছ এনে ফ্রিজে বেশি দিন রাখলে আবার পরে দেখা যায় অনেক দিন থাকবে, খেতে পরে ভালো লাগবে না। কারণ আমরা বাড়িতে গেলে প্রায় 6-7 দিন থাকবো, যার জন্য ভেবেছিলাম যে বাড়ি থেকে এসে তারপর মাছের বাজার করতে বলবো। ফ্রিজে মাছ অল্প কিছুই আছে, তো আমরা যেহেতু 2-3 দিনের মধ্যে চলে যাব, তো এই কয়দিন আমাদের হয়ে যাবে। তো এই মাছটা আসলে শুধুই কেনা হয়েছে। আনার পরে আমি অবশ্য রাগ করেছিলাম যে মাছ কিনতে না করলাম, তাও নিয়ে আসছো। তো সে বলছে যে ভালো মাছ সব সময় তো পাওয়া যায় না। আমি বললাম যে তুমি ভালো মাছ কিনেছো, কিন্তু খেতে খেতে তো আর ভালো থাকবে না, যখন খাবো তখন তো আর এরকম টাটকা থাকবে না। সবচেয়ে বড় কথা বেশ কয়েক মাস থেকে কেন জানি না আমাদের বড় মাছ খেতে একদমই ভালো লাগছে না। বড় মাছ আনা হয় ঠিকই, কিন্তু পরে একদম অভক্তির সাথে খাওয়া হয়, মানে একদমই খেতে ভালো লাগে না। কিভাবে শেষ করব সেটাও বুঝতে পারি না, ফ্রিজে রাখাও যায় না, আবার রান্না করলেও খুব একটা ভালো খাওয়া হয় না। তো ফেলে তো দেওয়া যায় না, এজন্য কত চিন্তা ভাবনা করে রান্না করতে হয়, কিভাবে রান্না করলে একটু খাওয়া যাবে। আসলে মাছেরই সমস্যা না আমাদের রুচির সমস্যা, বুঝতে পারছি না। কোনো ধরনের বড় মাছেরই কোনো স্বাদ পাচ্ছি না। রুচির তো সমস্যা আমার মনে হয় না, মাছেই সমস্যা। মাছগুলো আসলে কেমন যেন একটা ঘাস ঘাস টাইপের। আমার হাজব্যান্ডের একটা অভ্যাস আছে, সে যখন যে মাছ কেনা শুরু করে সেটা কিনতেই থাকে, সেটার উপর যখন অভক্তি চলে আসে তখন অন্য মাছ ধরে। আগে শুধু রুই মাছ কিনতো, আর রুই মাছের সাথে অন্যান্য মাছও কিনতো, যেমন পাবদা, ট্যাংরা, তারপর কই মাছ, মানে ছোট মাছ বিভিন্ন ধরনের মাছই কিনতো, কিন্তু বড় মাছের মধ্যে রুই মাছটাই কিনতো। রুই মাছ খেতে খেতে এখন রুই মাছ একদম আমার শত্রু হয়ে গেছে। তো এরপর কাতলা মাছ ধরেছিল, কাতলা মাছ শত্রু বানিয়ে এখন আবার এই যে এটা গ্রাস কার্প, বেশ কয়েকবার থেকে এটাই কিনছে। আর এটা অনেক বড় সাইজের ছিল, 4.5 কেজি ওজনের, ভিতরে ডিমও ছিল, ডিমটাও বেশ বড়। মাছের ডিম খেতে আমার কাছে ভালোই লাগে, পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করলেও ভালো লাগে, আবার আলু দিয়ে ভাজা ভাজা করলেও ভালো লাগে, তবে মাছ খেতে একদমই ভালো লাগে না। যাই হোক, যেহেতু নিয়ে চলে এসেছে, তো এখন সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিব। তো এই জন্য প্রসেসিং চলছে।
এরপরে মাছ গুছিয়ে রাখার পরে আমি মাছ ধরার আগেই আলু সিদ্ধ বসিয়েছিলাম, কারণ দুপুরে আজকে হালকা পাতলা কিছুই খাওয়া হয়েছিল, তো যার জন্য রাতে আবার রান্না করতে হচ্ছে। আলু ভর্তা করেছি, আর যে মাছগুলো ধুয়ে রাখলাম সেখান থেকে 4 পিস এখন ভেজে নিচ্ছি। তো দুপুরে ট্যাংরা মাছ রান্না করেছিলাম, অল্প কিছু ট্যাংরা মাছের তরকারিও ছিল, এগুলো দিয়ে রাতে খাওয়া হবে। আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনার ছোট্ট একটা কমেন্ট আমাকে পরবর্তী আরও একটা ব্লগ বানানোর উৎসাহ দিবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক এই ভিডিওটাকে আরও বেশ কয়েকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আজকে আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এই তো কথা বলতে বলতে রাতের খাবার রেডি করে নিয়েছি, এখন সবাই একসাথে খাবার খাবো, আর সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিচ্ছি। আবারও ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।